সরকার ডক্টর ইউনূস সরকার দায়িত্বটা নিয়েছে কিন্তু স্বাভাবিক অবস্থায় নেননি। এটা স্বাভাবিক অবস্থায় নির্বাচনের জন্য হঠাৎ দায়িত্ব নেওয়া, সামনে আমাদের নির্বাচন আসবে, আমরা ধীরে ধীরে যাব, সরকার পরিবর্তন হবে, আমরা আমাদের কাঠামো পরিবর্তন করব, দলের মত অভিমত নিয়ে আমরা দেশে যেসব স্টেক হোল্ডার আছে অথবা রাজনৈতিক দলগুলো আছে তারা অগ্রসর হব। এটা একটা সুন্দর ভাবনা থাকে যে তিনি দায়িত্বটা নিয়েছে এমন একটা কঠিন সময়ে। দেশে মনে হয়েছে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এরকম একটা সময়ের মধ্যে দেখেন জনগণের কী আকাঙ্ক্ষা ছিল, দ্রোহ বিদ্রোহ নানা ধরনের, মানে এমন একটা বিশৃঙ্খল দেশ ছিল, অনেক সময় সরকারও ছিল না। তো কীভাবে যে একটা দেশের এরকম গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু তিনি ক্ষমতা গঠন করেন। তিনি রাজনীতিবিদ না, এটা অবশ্যই স্বীকার করতে হবে। তো বিষয়টা আমার মনে হয় অতটুকু না গিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি চেষ্টা করেছেন, এবং আমার মনে হয় আমাদের এই বিষয়গুলোকে তোলা উচিত যে তিনি অস্বাভাবিক অবস্থায় দায়িত্বটা নিয়েছেন এবং এরপরে তিনি অনুসন্ধান করেছেন। আমি মনে করি যে জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান আমাদের জন্য একটি পথ নির্দেশনা দিয়েছে। এটা মন্ত্রণালয় তো পরে, মন্ত্রণালয়কে গঠন করার জন্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তারা কিন্তু রুটিনভাবে কাজ করবে, কারণ নির্দিষ্ট সরকার না আসলে, ইলেকটেড গভর্নমেন্ট না আসলে কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু সেভাবে হবে না। জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান আমাদেরকে নতুন চেতনা তৈরি করে দিয়েছে। নবীনদের এই যে জাগরণ সৃষ্টি হয়েছে, নবীন প্রবীণ এবং সকলের মধ্যে যুব চেতনা তৈরি হয়েছে। আগামী দিনে যারা দেখবে এটা, এবং এখানে সংস্কার এটা চেতনা তৈরি হয়েছে। আগে কিন্তু সংস্কারের চেতনা ছিল না। জুলাই অভ্যুত্থান কিন্তু আমাদেরকে সংস্কার সামনে এনে দিয়েছে, সাবধান করে দিয়েছে, আপনারা সেইভাবে আর কাজ করতে পারবেন না। আগামী দিনে যারা সরকার তৈরি করবে তাদের মধ্যে একটা সংস্কার মনোভাব তৈরি হবে এবং তাদের মধ্যে একটা সাবধানতা তৈরি হবে যে সরকার যদি এরকম করে, এরকম কিন্তু আগে ছিল না। এই জুলাই অভ্যুত্থান, এই যে ছেলেরা, ছাত্র জনতা কিন্তু সেটা আমাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছে যে কোনো সরকার যদি এরকম করে আপনারা এইভাবেই আপনার বিদায় হতে হবে। এই যে একটা নতুন স্বপ্ন তৈরি করে দিল এই যে জুলাই বিপ্লব, এটা ভালো।